আমি গত 4 বছর নিজের সীমাবদ্ধ ক্ষমতায় বিধায়ক হিসেবে কোথায় কি উন্নয়ন করেছি, বিধায়ক তহবিলের টাকা কোথায় কত খরচ করেছি তার হিসেব দেব আপনাদের। তার জন্য বই ছাপিয়েছি। নন্দীগ্রামের এমএলএ হিসেবে কোথায় কত টাকা খরচ করেছেন এবার সেই হিসেব দেবেন শুভেন্দু অধিকারী। 14ই মার্চ নন্দীগ্রাম দিবস। 17 বছর আগে পুলিশের অত্যাচারে 14 জনের প্রাণ গিয়েছিল। মৃতদের শ্রদ্ধা জানাতে আগে গোকুলনগর ও ভাঙাবেড়ায় একটি সভা করা হতো। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রাম দিবস পালন নিয়ে টানাপোড়েন শুরু হয়। এবারে সোনাচূড়া শহীদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। এরপরেই তিনি বলেন, আমি গত 4 বছর নিজের সীমাবদ্ধ ক্ষমতায় বিধায়ক হিসেবে কোথায় কি উন্নয়ন করেছি, বিধায়ক তহবিলের টাকা কোথায় কত খরচ করেছি তার হিসেব দেব আপনাদের। তার জন্য বই ছাপিয়েছি। অর্থাৎ শুভেন্দু অধিকারী তার বিধানসভা ক্ষেত্রের যারা ভোটাররা রয়েছেন তাদের জন্য সব হিসেব নিকেশ তুলে রেখেছেন, স্বচ্ছভাবে সব কিছু জানাবেন তার বিধায়ক ক্ষেত্র বা বিধানসভা কেন্দ্রের জনগণের জন্য। শুভেন্দু অধিকারী কি বলেছেন তার বক্তব্যে শোনাই আপনাদের। নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি 6 এপ্রিল শিলান্যাসে। সবাই মিলে দলে দলে যোগদান করুন। আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি। সাথে সাথে আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসেবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব আমি। একই সঙ্গে নন্দীগ্রাম দিবসে শুভেন্দু সোনাচূড়া শহীদ মিনারে জমি রক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পাশাপাশি তিনি বলেন, অনেকে ক্ষমতায় এসেছেন, মাটি ছেড়ে আকাশে চলে গিয়েছেন, আমরা মাটিতে পা রেখে চলতে চাই। নিশ্চয়ই বুঝতে পারছেন শুভেন্দুবাবু কার কথা বলছেন, শুনুন তার বক্তব্যেই। পোস্টমর্টম করে তমলুক থেকে ফিরে আসা দেহগুলোকে নিয়ে আমরা নন্দীগ্রাম পুনর্দখল করেছিলাম। তাই 14ই মার্চ আমরা ভুলতে পারি না। 14ই মার্চ ভুলিয়ে দেওয়া যায় না। অনেকে ক্ষমতায় এসেছেন, মাটি ছেড়ে আকাশে চলে গেছেন, কিন্তু আমি বা আমরা মাটিতে পা রেখে চলতে চাই। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এটা পৃথিবীতে বারে বারে প্রমাণিত হয়েছে। 14ই মার্চ কি হয়েছিল? তৎকালীন শাসকের পুলিশ সঙ্গে চপ্পল পরা বা বাছাই করা ক্যাডার বাহিনী, তারা একযোগে তেখালি ব্রিজ থেকে অধিকারী পল্লীতে, যেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল মায়েরা বোনেরা, কৃষকরা আক্রমণ করেছিল। একই ভাগে ভাঙাবেড়াতে আক্রমণ করা হয়েছিল। আপনারা শান্তিপূর্ণভাবে রাধা মাধবের মূর্তি নিয়ে কীর্তন করছিলেন, অন্য ধর্মের লোকেরা প্রার্থনা করছিল, একসঙ্গে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছিলেন। এখানে যখন টিয়ার গ্যাসের কেমিক্যাল মিশানো সেল ফাটানো হয়, শয়ে শয়ে চোখ থেকে আপনাদের প্রচুর জল ফেলতে আরম্ভ করে, জল পড়তে আরম্ভ করে। আপনারা যখন পালিয়ে যাচ্ছেন, পিছন থেকে হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে যে শরীর থেকে বেরিয়েছিল, একটা সামনে থেকে নয়, পিছন থেকে একজন অজ্ঞাত পরিচয় আইডেন্টিফাই হয়নি। 13 জনের আইডেন্টিফাইড হয়েছিল। তারা কারা? তারা হলেন সুপ্রিয়া জানা, বাসন্তী কর, রতন দাস, গোবিন্দ দাস, জয়দেব দাস, পঞ্চানন দাস, প্রলয়গিরি, রাখালগিরি, উত্তম পাল,
সুব্রত সামন্ত, ইন্দাদুল, ইমাদুল, তাদের চিহ্নিত করা গেছিল। তবে নন্দীগ্রামের মানুষের জন্য তাদের জ্ঞাতার্থে শুভেন্দু অধিকারী, তাদের বিধায়ক, তিনি একটি বই ছাপাচ্ছেন এবং এই বইতে তিনি উল্লেখ করছেন যে নন্দীগ্রামের উন্নয়নের জন্য, নন্দীগ্রামবাসীর উন্নয়নের জন্য শুভেন্দু অধিকারী কি কি কাজ করেছেন তার হিসেব থাকবে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে 6ই এপ্রিল রাম মন্দিরের নির্মাণের কাজ শুরু হবে, মানে শিলান্যাস করা হবে সেদিন, এবং এটি একটা বড় একটি ইভেন্টে পরিণত করার একটা প্রয়াস কিন্তু শুভেন্দু অধিকারীর রয়েছে। তো শুভেন্দু অধিকারী এই যে হিসাব দেওয়ার কথা বলছেন, তিনি হিসেব দেবেন, সেই বিষয়টা নিয়ে তার মুখেই আপনাদের শোনাই যে শুভেন্দু অধিকারী কি হিসাব দেওয়ার কথা বলছেন, শুনুন। গ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি 6 এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন। আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি। সাথে সাথে আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী, তার এমএলএ হিসেবে এই পর্বে 4 বছর পূর্তি হচ্ছে। আমি গত 4 বছর আমার সীমাবদ্ধ ক্ষমতায় কি উন্নয়ন কোথায় করতে পেরেছি, আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে তার হিসাব দেব আমি। নন্দীগ্রামের দক্ষিণ নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। একদিকে তিনি বলছেন নিজের বিধানসভা কেন্দ্রে তিনি কত টাকা খরচ করেছেন তার হিসেব তিনি দেবেন। একই সঙ্গে তিনি বলছেন যে এই যে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে বা শিলান্যাস শুরু হবে, এটা কিন্তু তিনি একটা বড় ইভেন্টে পরিণত করার চেষ্টা করছেন। সুতরাং বলা যেতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই জগন্নাথ মন্দির উদ্বোধন, ঠিক ওই সময় একদম সমসাময়িক একটা পরিসরে শুভেন্দু অধিকারী রাম মন্দিরের শিলান্যাস করবেন এই বাংলায়, এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তার বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সবসময় পরিচিত। হুমায়ুন কবির কয়েকদিন আগেই তিনি বিধানসভার সামনে থেকে বলেছিলেন যে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন। আগে হ্যাঁ, বাবরি মসজিদ তিনি মুর্শিদাবাদে তৈরি করবেন বলে জানিয়েছিলেন। সব মিলিয়ে এই মন্দির মসজিদের রাজনীতি বাংলার ভোটকে কেন্দ্র করে কিন্তু জমে উঠেছে। আপনাদের মতামত কি বলে আপনারা জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।